আজকে এই ভিডিওতে দুটি স্টক অ্যানালিসিস নিয়ে দেখাবো এবং যেগুলি সমস্ত 90% বা 90 to 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, যাদের দেশে ব্যবসা কম, বিদেশেই সব। আমরা দেশে তাদেরকে অতটা চিনি না, কিন্তু বিদেশে তাদের সমস্ত স্টক এক্সপোর্ট হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর সাথে সাথে আপনাদের যা যা ডিফারেন্ট ডাটা দেওয়া আছে সেগুলো আমি দেখাবো। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। প্রথমে আপনাদের দেখাচ্ছি যে এফআই ডাটা। এফআই ডাটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন হলো, যেমন গত 7ই আগস্ট ফ্রাইডেতে এফআই 480 কোটি টাকার মতো বাই করেছে। তার আগের দিন 17 কোটি টাকা মাইনাস ছিল, তার আগের দিন 943 কোটি টাকা মাইনাস ছিল, তার আগের দিন অর্থাৎ 4 আগস্ট 2446 কোটি টাকা প্লাস, 3 আগস্ট 922 কোটি টাকা প্লাস, 31শে জুলাই 277 কোটি টাকা প্লাস। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই দেখা যাচ্ছে সেলিং পজিশনটা ধীরে ধীরে কমে গেছে, বাইং পজিশনে এসে গেছে এবং সেল করলেও খুব সামান্য পরিমাণ সেল করছে। দেখুন এখানে 1 2 3 4 5 টানা বাই ছিল প্রায় 5-6 দিন, তারপরে খুব সামান্য 2 দিন সেল করেছে, আবার ফ্রাইডেতে বাই করেছে। তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে এফআইআর যে ট্যাক্স কাটটা হয়েছে, লং টার্ম গেন বা ইন্টারেস্ট ইনকাম, এই সবগুলো সেগুলো আপনারা জানেন। তার ফলে এফআইআর এখন একটু বাইং টেন্ডেন্সিতে এসে গেছে। এর সাথে সাথে আমি আপনাদের দেখাবো কমোডিটিসে যেহেতু যুদ্ধ এখন একটু থামার দিকে চলে গেছে, কমোডিটিসে দেখুন এখানে ক্রুড অয়েল এখন পার ব্যারেল এটা $78, ব্রেন্ট ক্রুড হচ্ছে $83 এরকম চলছে। এই 1% হেরফের হচ্ছে। এটার কারণ হচ্ছে যেহেতু যুদ্ধটা এখন একটা শেষের পর্যায়ে দেখা যাচ্ছে বা ভালো পজিশন, সে কারণে ক্রুড অয়েলের দাম একটা স্টেবিল এবং অনেকটা কমে আছে। এরপর আমরা দেখে নেব আরও বেশ কিছু ডাটা। কমোডিটির মধ্যে আমরা গোল্ড সিলভার প্রচুর ট্রেডিং হয়ে আমরা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের দাম এখন যেটা চলছে এটা 1,51,985, আগের দিনে খুব সামান্য পরিমাণ বেড়েছিল। সিলভার চলছে 2,31,804, 338 টাকা বেড়েছিল, 0.15%। এই গোল্ড অ্যান্ড সিলভার এটা একটা বেশ ভালো ট্রেড হয় ইন্ডিয়ান মার্কেটে, কমোডিটিতেও ভালো ট্রেড হয়। যারা কমোডিটিতে ইন্টারেস্ট, তারা যারা বিশেষ করে সার্ভিস করেন, তারা অফিস থেকে এসে বা বিজনেস করেন, বিকেলের থেকে এটা 11টার পর অবধি খোলা থেকে 11:30 অবধি, এরকম অনেকটা সময় পাওয়া যায়। এর সাথে সাথে আমরা একটু দেখে নেব গ্লোবাল পজিশনটা, আমরা একটু দেখে নেব গ্লোবাল মার্কেটের সিচুয়েশনটা। গ্লোবাল মার্কেটের সিচুয়েশনটা যদি আমরা দেখি, আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে ডাউ 151 পয়েন্ট প্লাস, S&P 47, ন্যাসডাক 342, এর সাথে সাথে ড্যাক্স 179 পয়েন্ট প্লাস, এটা ইংল্যান্ডের মার্কেট 33 পয়েন্ট প্লাস এবং ফ্রান্সের মার্কেট 15 পয়েন্ট প্লাস। তো ওভারঅল কি দেখতে পেলাম আমরা, প্লাসই আছে ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেট, বাট সেই পরিমাণ তেজি নেই। এশিয়ান মার্কেট আগের দিন যেভাবে বন্ধ হয়েছে, সেটা নিফটি খুব সামান্য পরিমাণে এতে বন্ধ হয়েছে। নিফটি মাত্র 76 পয়েন্ট, যেখানে নিফটি এক এক দিনে 2000-3000 বাড়ে কমে। সাংঘাই 39 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এবং হ্যাংসেং 137 পয়েন্ট, কসপি সাউথ কোরিয়ার মার্কেট মাত্র 37 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। তো এশিয়ান মার্কেটস খুব একটা এই মুহূর্তে অতটা বোঝা যাচ্ছে না, বাট স্ট্রংও নেই, উইকও নেই। এটা মন্ডে সকালে খুললে মন্ডে বোঝা যাবে, সেটা আমি আপনাদেরকে গুড মর্নিং নিউজে দিয়ে দেবো সকালবেলা, সেই সময় আপনারা একটু দেখে নিতে পারবেন। এর সাথে সাথে আমরা চলে আসি আজকে যে কোম্পানিগুলি নিয়ে আলোচনা করব। দুটি কোম্পানি মেনলি আপনাদের বলেছি, সেই দুটি কোম্পানি এদের 90 to 100%, এখানে যে একটা আপনাদের আমি একটা টেবিল দেখাবো, সেখানে যে কটি কোম্পানি আছে প্রত্যেকটি কোম্পানি এমনকি 100% এক্সপোর্ট করে, সেরকমও কোম্পানি আছে, দেশে কিছু বিক্রি হয় না। তার মধ্যে দুটি কোম্পানি আপনাদের সঙ্গে আমি অ্যানালিসিস করে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসিএক্স সিস্টেম 98.76% এক্সপোর্ট করে, বৈভব গ্লোবাল 95.37, এলডিএফ ফুডস 92%, মার্কসন্স ফার্মা 100%, শিপিং কর্পোরেশন 98%, নাজারা টেকনোলজিস। এই যে চারটি আপনাদের দেখাচ্ছি টেবিলটি, এখানে
যে 25টি কোম্পানির নাম আছে এরা প্রত্যেকেই কিন্তু 90 to 100% এরা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড বা আপনারা জানেন এক্সপোর্ট রেভিনিউ তাদের আসে ফ্রম এক্সপোর্ট থেকে। দেশে এরা অতটা সমাদৃত নয়, বাট বিদেশে এদের প্রোডাক্ট খুব প্রচুর পরিমাণে চলে। তার মধ্যে যে কোম্পানিটাকে ফার্স্ট আমি বলবো সেটা হচ্ছে 1 নম্বর কোম্পানি আপনারা দেখুন মার্কস অ্যান্ড ফার্মা। এই মার্কস অ্যান্ড ফার্মা দেখুন এদের যে প্রোডাক্ট, এরা তো ফার্মাসিউটিক্যাল ডিভিশনসে আসে, এদের মোর দ্যান 350-র উপরে প্রোডাক্ট আছে। তো এদের যে সেগমেন্ট ওয়াইজ এদের যে জিওগ্রাফিক্যাল সেগমেন্টস, আমরা এটা যদি একটু দেখে নিই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ মার্কেটে এটা 52% এটা এক্সপোর্ট হয় ইউএসএ মার্কেটে, এটা একটা লিডিং কোম্পানি। ইউকে অ্যান্ড ইউরোপ কান্ট্রিতে 34% এক্সপোর্ট হয়। এরপর আমরা দেখে নেব, তাহলে এখানে আমরা কতটা বুঝতে পারছি, এদিকে 52 প্লাস এদিকে 34, 86% হয়ে গেল। এর সাথে সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দেখতে পাচ্ছি 10% এক্সপোর্ট হচ্ছে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস এবং ROW এখানে হচ্ছে 4%। তাহলে হিসাব করে আপনারা দেখবেন প্রায় 100% হয়ে গেল এই স্টকটা, দ্যাট ইজ মার্কস অ্যান্ড ফার্মা, এটা এক্সপোর্ট করে। মানে দেশে তাদের বিক্রি সেরকম নেই, সবই বিদেশে বিক্রি হয়। অথচ কোম্পানিটা আমরা হয়তো অতটা জানি না, অনেকের কাছে স্টকটা আছে, তো এটা বিদেশের মার্কেটে বেশ অনেক সমাদৃত। এরকম একটি কোম্পানি, আরেকটি কোম্পানি আছে ADF ফুডস। এটা ফুডস দেখেই বুঝতে পারছেন এটা একটা ফুড প্রোডাক্টস, পিকলস, চাইনিজ পেস্ট, সস, এসব জিনিস, ইড মিলস, ফ্রোজেন অ্যান্ড ক্যান ফুডস এরা বিক্রি করে। এদের মেনলি হচ্ছে মার্কেট হচ্ছে ইউকে এবং ইউএসএ এবং ইউকেতে হচ্ছে ওদের ম্যাক্সিমাম মার্কেট। সেটা যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এরা যে এক্সপোর্ট করে, সে এক্সপোর্ট মেনলি কোন কোন দেশে করছে সেগুলি আমরা বুঝতে পারবো। যেটা এখানে দেখতে পেলাম যে এদের রেভিনিউ ম্যাক্সিমাম সব আছে বিদেশ থেকে। এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ইউএসএ, কানাডা, ইউকে অ্যান্ড APAC, তারপরে মিডল ইস্টে এবং জার্মান অ্যান্ড USA এবং মিডল ইস্ট, USA, এই বিভিন্ন জায়গায় এই কোম্পানিটি এই ADF ফুডস এক্সপোর্ট করে। মোস্টলি সব বিদেশেই এই কোম্পানিটি এক্সপোর্ট হয়। তো সেই হিসাবে এই দুটি কোম্পানি আপনাদের বললাম, এদের একটু ফান্ডামেন্টালটা দেখে নেবেন, মোটামুটিভাবে ফান্ডামেন্টাল খারাপ না। তাই এরা যে এক্সপোর্ট করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট, দেশে যে আমাদের অতটা এদের ADF ফুডস আমরা অতটা জানি না, কিন্তু বিদেশে মাটিতে এদের প্রচুর ডিমান্ড আছে এবং প্রচুর এদের এক্সপোর্ট হয়। এই দুটি স্টক আমরা একটু অ্যানালিসিস করে দেখে নেবো, বা আমরা যা যা বললাম সেগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। আপনারা জানেন যে নেক্সট 16th আগস্ট এবং 2nd সেপ্টেম্বর দুটি ব্যাচ শুরু হচ্ছে, একটি অফলাইন ব্যাচ এবং 2nd সেপ্টেম্বরটি হচ্ছে অনলাইন ব্যাচ। তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়, বেসিক টু অ্যাডভান্স লেভেলে, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং অপশান ট্রেডিং। এখানে অপশানের কাজ আমাদের বেশি হয়, বিকজ অপশানে ডিসিপ্লিন ট্রেডার হতে পারলে কম পয়সায় খুব ভালো ইনকাম করার একটা জায়গা থাকে। শুধু তাই নয়, এবং এখানে আমরা স্টক সিলেকশন ফর্মুলা দিয়ে দিই, তাতে করে সকালে স্ক্যান করে যে স্টক আসে সেগুলোই খালি পার্টিকুলার ওই 2-1টা কোম্পানিতেই যদি আমরা কাজ করি, তাহলে আমাদের একটা রেভিনিউ জেনারেট হয়ে যায়। এরকম স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয় এবং লাইভ ক্লাসে সেগুলি দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলির মধ্যে আছে অরূপ মানে জানতে চান কেন্স টেকনোলজি কোন রেটে নিলে লাভজনক হবে। আপনি 3380 একটা সাপোর্ট লেভেল আছে, এটা খেয়াল রাখুন। সুমন পাখিরা জানতে চাইছেন কেমফ্যাব অ্যালকালিস আমার কেনা আছে অনেক শেয়ার, এটা পড়ছে, হোল্ড করব না সেল করব। যদি 354-এর কাছাকাছি আসে তাহলে অ্যাভারেজ করা যেতে পারে। আমরা যে জায়গা থেকে নেওয়া আছে এটা অনেকটা নিচে এসেছে, এটা খেয়াল রাখুন। পিন্টু দিয়ে জানতে চাইছেন ভিক্রম সোলার 230 করে নেওয়া, এটা অ্যাকচুয়ালি সাপোর্ট জন্যই চলছে, সেটা আপনি খেয়াল রাখুন। মিলন মাইতে জানছেন সেল অ্যান্ড কিউপিডের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সেলের সাপোর্ট লেভেল থাকবে 168, রেজিস্ট্যান্স থাকবে 187, কিউপিডির সাপোর্ট লেভেল থাকবে 233 এবং এটা এখন ওভারবট পজিশনেই চলছে। কমল গোস্বামী জানতে চান, কমলবাবু জানতে চান রেমন্ড লাইফস্টাইল ফ্রেশ বাইং প্রাইস কত। এটা আগের দিন
একটু স্পেলিং মিস্টেক ছিল, আপনি আবার ফ্রেশ করে পাঠিয়েছেন, ভেরি গুড। ফিউচারের পারফরমেন্স সম্পর্কে বলুন। এটা অ্যাকচুয়ালি এর ডেপ্ট খুব সামান্য আছে 0.23, এফআইআর কাছে 7.32%, ডিআইআর কাছে 5.72% শেয়ার আছে। এফআই সামান্য একটু স্টেক কমিয়েছে। আর এটার অ্যাকচুয়ালি কোম্পানির লাস্ট দুটো কোয়ার্টারে একটু করে লস করেছে, সেটা একটু দেখে নেবেন। ফেস ভ্যালু 2 আছে, এর সাপোর্ট লেভেল 677 থাকবে। শামসুল আলম জানতে চাই হিন্দুস্তান জিঙ্ক অ্যান্ড AWL অ্যাগ্রি বিজনেসের শর্ট টার্মে রেজিস্ট্যান্স কত? হিন্দুস্তান জিঙ্কে থাকবে 656 এবং AWL অ্যাগ্রিতে থাকবে 211। গোপাল বিশ্বাস জানতে তারাচাঁদ শেয়ার কি এখন নেওয়া যাবে? 46 লেভেলটা ফলো করুন। শম্ভুনাথ জানতে চাইছেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড আপাতত রেজিস্ট্যান্স কী হতে পারে? 261। রাজেশ দেবনাথ জানতে চাইছেন VST ইন্ডাস্ট্রির রেজিস্ট্যান্স প্রাইস কত হতে পারে? 235। সুরজিৎ দত্ত জানতে চাইছেন বন্ধন ব্যাংকের সাপোর্ট নেট রেজিস্ট্যান্স 161 এবং 181। খুশি রক্ষী জানতে চান ডেকান গোল্ড মাইন্স এখন কিন্তু 190, এই লেভেলটা ফলো করুন। শিশির কোনার এবং সায়ন দেবনাথ জানতে চান BSE স্ট্রং সাপোর্ট বলুন 3220। রঞ্জন শাহ জানতে চান NCT সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 141, 158। নিখিল মিশ্র জানতে চান ITC অনেক হাইতে কিনা কি করব? 277 ফলো করুন ফর অ্যাভারেজ। দেবরাজ পাল জানতে চান MCX 2700 করে শেয়ার কিনেছি, এটা হোল্ড করবো না সেল করব? এটা আপনার যে জায়গায় কিনা সেখানেই তো চলছে, খুব বেশি তো পড়েনি, একটু নিচে এসেছে, এই জন্য এত ওয়ারিড হওয়ার দরকার নেই। চন্দন দেবনাথ জানতে চান NBCC 103 করে কেনা, 85 লেভেলটা ফলো রাখুন ফর এভারেজ প্রাইস। প্রসেনজিৎ বসাক জানতে চান নিউজেন স্টকটা 2-3 দিন আগে বাই করেছে, এটা নিয়ে যদি কিছু বলেন। এফআইআর কাছে 13.78, ডিআইয়ের কাছে 8.15% শেয়ার আছে, দুজনেই একটু করে লাস্ট কোয়ার্টারে বিক্রি করেছে। এই নিউজেনের প্রফিটটা একটু কমে গেছে, ফেস ভ্যালু 2 আছে, বুক ভ্যালু 125 আছে, সাপোর্ট জানিয়েছে 477। ইলাইটকন ইন্টার সম্বন্ধে বলুন প্লিজ জানতে চাইছেন এরিয়ান মাইতি। এটা ফেস ভ্যালু 1, বুক ভ্যালু খালি 2 টাকা, দাম চলছে যেখানে, ডেপ্ট আছে প্রচুর, ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, এফআইআর কাছে 36% শেয়ার আছে, একটু হোল্ডিং মাইনাস করেছে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বরের ব্যাচে অফলাইন এবং অনলাইন, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।